আসছে আষাঢ়, আর আষাঢ় মানেই তো বৃষ্টি, একটু স্নিগ্ধতা। এই বৃষ্টির জলের স্নিগ্ধতা দিতে কার না ইচ্ছে করে। আষাঢ়ের এই একেবারেই শুরুর দিকে আমরা বরণ করে নেবার জন্য আমাদের আজকের এই আয়োজন। আমরা পরিচয় করে দেব আমাদের মাঝে অনুষ্ঠানের শিল্পী হিসেবে যিনি উপস্থিত আছেন তাকে আমরা লালনের কন্যা বলে চিনি, আমাদের গর্ব। ফরিদা পারভিন আছেন আমাদের মাঝে। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এ প্রজন্মের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, আমাদের সকলের প্রিয় বাপ্পা মজুমদার, এবং আমাদের সকলের প্রিয় সাদি মোহাম্মদ। গান, আড্ডায় এবং বৃষ্টিতে আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে আমরা কদম ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। দেখো, পঞ্চম দশকে, সে কত বছর আগে, আজ থেকে প্রায় ১৬০০ বছর আগে মহাকবি কালিদাস মেঘদূত রচনা করেছিলেন, এবং মেঘদূত কাব্যের মধ্যে মেঘের কত রূপের বর্ণনা ছিল, এবং এই মেঘদূতের যে প্রথম আষাঢ়ের দিনকে যে স্বাগত উনি জানিয়েছিলেন, তার সেই শ্লোকটা আমি আবৃত্তি করব না, একটু সুরে সুরে গাইব। স্নিগ্ধ ছায়া তর্ষবসতি রামগির্যাশ্রমেষু তস্মিন্নদ্রৌ কতচিৎবলা বপ্রযুক্ত সকামি নীত্বামাসন কনকবলয়ো ভ্রংশরিক্ত প্রকষ্ঠ আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট সানুং বপ্রক্রীড়া परिणत गज पृक्षणीयं ददर्श कश्चित् गन्ता विरह गुरुणा स्वाधिकार प्रमत्तः शापेन स्तंगमित महिमा वर्षभुगेन भर्तुः। বাহ, চমৎকার। পঞ্চকবিকে পাই আমরা। সর্বজ্যেষ্ঠ হচ্ছে রবীন্দ্রনাথ, ডিএল রায়, রজনীকান্ত, অতুল প্রসাদ সেন, এবং সর্বকনিষ্ঠ হচ্ছেন কাজী নজরুল। এরা কিন্তু প্রত্যেকেই বর্ষার গানকে যে নিয়ে কত রকম খেলা করেছেন, তাই না ফরিদাপা? তোমার কি মনে হয়? তাই না? ওদের মানে আমি তার আগে কিন্তু তোমার কাছে একটা আমার আসা উচিত ছিল। 19 শতকে যিনি তার দেহ রেখেছেন, তিনি ছেড়ে চলে গেছেন আমাদেরকে, আমাদের ফকির লালন শাহ। সেই লালন সাহেজির গান তো তোমার কাছে শুনবই, কিন্তু ওনার গানে কিন্তু আমরা সেই বর্ষারই ছোঁয়া পাই। বৃষ্টির কিছু ছোঁয়াকে আড্ডায় আড্ডায় আজকে একটু ছোঁয়া তো পেতে চাই আমরা। একটু বৃষ্টির কি একটু কথা একটু শুনবো। আমার ছোটবেলায় আমার নানা দাদার বাড়িতে মানে অসংখ্য আমের গাছ ছিল, কিন্তু আমের গাছ এবং বর্ষা বা ঝড়, বৈশাখ, জ্যৈষ্ঠী, এই মাসগুলো এত সম্পৃক্ত এই বর্ষার মানে আর আম গাছের সাথে, আমের সাথে। তো ওই ঝড়ের সময় এত বৃষ্টি, এত ঝড়, তার মধ্য থেকেই আম কুড়োনোর যে একটা সুখ, এটা একটু ছোটবেলায় মানে আমি নিজে থেকে উপলব্ধি করেছি। তুমি যখন ফরিদা পারভিন হয়ে উঠলে, তখন বর্ষা তোমার কাছে কিভাবে এলো বলো? বর্ষাটা সেই সময় উপলব্ধিতে, টিনের ঘরে যখন বর্ষাটা যখন বৃষ্টি পড়ে, মানে বৃষ্টিটা যখন পড়ে, সেই অনুভূতি কিন্তু তোমার এই নগর জীবনের এই অনুভূতি এখনকার ছেলেমেয়েরা কতটুকু বুঝতে পারে আমার ঠিক জানা নেই। কিন্তু বাপ্পা তো অবশ্য আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ। আমি সর্বকনিষ্ঠ। হ্যাঁ, আমি এখনো ছোট। এখন তুমি ছোট। আমি এখন আপনাদের সর্বকনিষ্ঠ বাপ্পা দাদা আমাদের কি বলছেন? বৃষ্টি যেমন আমি বা মৌসুমী বা এখানে যারা যারা আছেন, বর্ষার যে ব্যাপারটা সেটা মানে আমরা সকলেই উপলব্ধি করি যে আমরা যারা গান করি, আমরা যারা গান নিয়ে থাকি, বৃষ্টির কিন্তু একটা অদ্ভুত রকম মেজাজ আছে আমাদের মনের ভেতরেই। বৃষ্টি হলে কিন্তু এক ধরনের অন্যরকম অনুভূতি কাজ করে আমাদের ভেতরে, এবং খুব একটা ক্রিয়েটিভ হয়ে যেতে ইচ্ছে করে বৃষ্টি হলে, সৃষ্টি করতে ইচ্ছে করে। এখন আমরা কতখানি আমরা সবসময় পারি কি পারি না সেটা আসলে পরিস্থিতি নির্ভর করে তার উপরে। বাট যেমন আমার যেমন অনেক গুলো স্মৃতির মধ্যে একটা স্মৃতি হচ্ছে বৃষ্টির সময় যখন শিল পড়ে, তখন মাথাটাও প্রোটেক্ট করতে হবে, শিলও গোড়াতে হবে। চমৎকার যে সুজল বর্ষা। হ্যাঁ, কবে হবে সুজল বর্ষা, আমি চেয়ে আছি ওই ভরসায়। কবে হবে সুজল বর্ষা, আমি চেয়ে আছি ওই ভরসায়।
কতদিন পরে এবার যদি নামরাই চরণ, এবার যদি নামরাই চরণ, আবার কি পড়ি ফেরে আমায় রাখিলেন সাই উপজাল করিয়া দিলাম পুরে, আমায় রাখলেন সাই উপজাল করে আধিলা পুকুরে। নদীর জল উপজাল হয়, বিল কিংবা বাওড়ে রায়। নদীর জল উপজাল হয়, বিল কিংবা বাওড়ে রায়। সাধ্য কি সে গঙ্গাতে যায়, গঙ্গা না এলে পরে দয়াল, গঙ্গা না এলে পরে জীবের তুমনি ভজন বৃথ, জীবের তুমনি ভজন বৃথা, তোমার দয়া নাই যারে আমায় রাখিলেন সাই উপজাল করিয়া দিলাম পুরে, আমায় রাখলেন সাই উপজাল করে আধিলা পুকুরে। পতিত পাবন নামটি শাস্ত্রে শুনেছি খাটে, পতিত পাবন নামটি শাস্ত্রে শুনেছি খাটে, পতিত যদি না তারাবে কে ডাকবে ওই নাম ধরে দয়াল, কে ডাকবে ওই নাম ধরে ফকির লালন বলে তোরা গোসাই, ফকির লালন বলে তোরা গোসাই এ ভবকা
অসাধারণ। চমৎকার, আমরা যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। তোমার কাছে আরো গান শুনবো, মানে ফুরোবে না মনে হচ্ছে আজকে। তোমার খুব মিষ্টি মিষ্টি গান আছে, তুমি নিজেও গেয়েছো আবার অন্যকে দিয়ে গাইছো। গাইয়েছি। আজকে কিন্তু একটু একটু আমরা শুনবো হ্যাঁ, তোমার। নিশ্চয়ই। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে, বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে। বৃষ্টি পড়ে মনে মনে, বৃষ্টি পড়ে আলিঙ্গনে, জ্যোৎস্না রাতে নীল আকাশে, ছন্দে তালে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে। ওই ছেলেটা আকাশ মনের ভেতর অলস দুপুর, বৃষ্টি পড়ে মনে মনে, বৃষ্টি পড়ে আলিঙ্গনে, বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে। অসাধারণ। আসলে বাপ্পা, তোমার নিজের এটা সুর করা আমার গান। সুর করা, আমার সুর করা রানার লেখা ছিল। আচ্ছা, এবং কিন্তু যখন গান শুনছিলাম মনে হচ্ছিল যেন বৃষ্টি আসলে মানে পড়ছে, এতটাই ঝরছে। আধুনিক এবং চমৎকার। একবিংশ শতকে বসে আমরা এই গান শুনছি। আমরা 19 শতকে চলে যাই, নিশ্চয়ই গিয়ে দেখি না যে বৃষ্টিকে নিয়ে ওনারা কি বলছেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি আর মৌসুমী, যেহেতু সঞ্চালনের দায়িত্ব মৌসুমীর, আমাকে সে সঙ্গে নিয়েছে, তো এখনো আমি গান করব ওকে সঙ্গে নিয়ে, তবে ও আমি- কিন্তু আবৃত্তি করবে। আমি আবৃত্তি করব, আমি চেষ্টা করব। নীল নবঘনে আষাঢ় গগনে দিল ঠাই আর নাহি রে, ওগো আজ তোরা যাসনে যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝরো 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 ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালি মাখা মেঘে ওপারে আধার
নিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে যাসনে ঘরের বাহিরে ওই শোনো শোনো পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে ওরে হাওয়া বয় তুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দারু দারু বেগে জলে পড়ি জল ছলো ছল উঠে বাজিরে খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে ঝড়ো ঝড়ো ধারে ভিজবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দোলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে তোমাকে চমৎকার বলবো আমি, কারণ তুমি এত চমৎকার পড়লে হঠাৎ করে বাপা অদ্ভুত সুন্দর সত্যি। কেন বলছো মৌসুমী যে এত এত চমৎকার আবৃত্তি করে এটা আমরা মাওরা জানতাম না। করিনি কিন্তু আমরা আজকে- মাওরা না করে কিন্তু হঠাৎ করে জানতাম বইটা না। ধরিয়ে দিয়ে কিন্তু শুরু করে দিলাম গান। সাহসটা আসলে এই পরিবেশ এবং এই আসর এবং এত যন্ত্রশিল্পীর উপস্থিত এবং যারা উপস্থিত আছেন বাংলাদেশের প্রথিতযশা, হ্যাঁ। প্রথিতযশা যারা যন্ত্রশিল্পী তাদেরকে আমরা সাধুবাদ জানাবো যে আমাদের এই আনন্দঘন একটি আয়োজনে আসলে তারা না, কিন্তু উপস্থিত শোনো বাপ্পা, হয়েছেন। এই অন্য কোনো চ্যানেলে কিন্তু হয় না এভাবে করে মানে বর্ষাকে বরণ করা। এবং শুধুমাত্র বর্ষা নয়, যে কোনো ক্ষেত্রেই চ্যানেল আয়ের অগ্রণী ভূমিকায় আমরা দেখতে পাই। এর জন্য অবশ্যই সাধুবাদ। সত্যি বাংলাদেশের খ্যাতনামা যন্ত্রশিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। দর্শক, আমাদের মাঝে তবলায় আজ উপস্থিত আছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ঢোলকে আছেন রেজাবাবু, অক্টোপ্যাডে আছেন মানিক, দোতারায় আছেন দেলোয়ার হোসেন, কিবোর্ডে আছেন ডালিম কুমার বড়ুয়া, সেতারে আছেন ফিরোজ খান, বাঁশিতে আছেন গাজী আব্দুল হাকিম। শোনো, এখন বলো তুমি কোনটা শোনাবে? চাতক পাখি কিন্তু সারা বছর ঈশ্বরের বর্ষার অপেক্ষায় থাকে, কিন্তু এর মধ্যে সে কোনো জল পান পান করে না। করে না। সেই জন্য চাতক পাখির আকুতিটা তিনি নিজের মধ্যে নিয়ে এই কথাটা বলতে চেষ্টা করেছেন।
কথা আর গীতার সুর। আচ্ছা, বাপ্পার কাছে আমি যাব। কাঁদছে আকাশ, কাঁদছে মন, রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন। কাঁদছে আকাশ, কাঁদছে মন, রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন। বন্ধু তুমি ফিরে এসো, স্বপ্ন ছোঁয়ার বাদল দিয়ে বৃষ্টিধারায় শোধাবো আর ভালোবাসার সবটুকু। বন্ধু আমি একলা বসে আশা নিরাশা বাদল বৃষ্টি ধারা শোধাবো আজ ভালোবাসার সবটুকুরি বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকুরি। বন্ধু তুমি ফিরে এসো, স্বপ্ন ছোঁয়ার বাদল দিয়ে বৃষ্টিধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকুরে। ভালোবাসার সবটুকুরে, ভালোবাসার সবটুকুরে। তোমার যে পথে তুমি চলছিলে তার থেকে একটু সরে এসছো। একেবারেই একেবারেই। আর এই গানটা গাইতে গেলে আমার খুব ভয় লাগে আসলে, যদিও নিজের করা গান, তারপরও না, ভারী চমৎকার। ভীতি নিয়ে আমাকে গাইতে হয় প্রতিবার। না, তুমি যে পরিবার থেকে এসছো তোমার তো একটা ভেতরেই আছে জিনিসটা, তাই না কি? আমরা সবাই জানি। তো তোমার এই গানটির মধ্যে আছে কাঁদছে আকাশ, কাঁদছে মন। এখানেও কিন্তু কান্না, সেই বিরহতে না পাওয়ার বেদনা। বর্ষার কি শুধুই না পাওয়ার বেদনা? বর্ষা কিছুটা উদাসীন করে দেয় সবাইকে। না, আবার বেশ পাগলও করে দেয়, মাতালও করে দেয় বর্ষা কখনো কখনো। বলো, পাগলা হাওয়া দিয়ে মাতাল করে না? আসলে এই বৃষ্টির দিনে, এই বাদলা দিনে কান্না পাগল হতে ইচ্ছে করে। আর যখন পাগলা হাওয়া বয় তখন কিন্তু একটা রুদ্ররূপ হলেও একটা মিষ্টি রুদ্ররূপ। সত্যি সেই তাই। পাগলা হওয়ার বাদল দিনে আমরা সবাই বরং একটু পাগল হয়েই যাই না কেন? সত্যি। আর সেই কখনো কখনো মনে হয় যেন একটু পাগলামি আসলে সবাই মেনেই নিয়ে মেনেই থাকেন। নিয়ে থাকি কিছুটা যদি আমরা। বলি যে বৃষ্টির কথা, বৃষ্টিতে ভেজা, বৃষ্টি উপভোগ করা, তো আসলে বৃষ্টির কিছু গান এবং আড্ডায় আজকে যেভাবে জমে উঠেছিল আমাদের আড্ডা, কোনোভাবেই ইচ্ছে হচ্ছে না শেষ করতে। কিন্তু তারপরেও সব ভালো যদি একটু কম হয় তাতে মন্দ কি? আজকে আবারও বৃষ্টির ছোঁয়া দিতে দিতে এবং বৃষ্টির ছোঁয়ার সেই আনন্দের সাথে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। তবে অবশ্যই একটি গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। শুভকামনা এবং কদম ফুলের আবারও শুভেচ্ছা। জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে
পথ নাই নাই রে, চেনা শোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে পাগলা